নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি চকোলেট কেকের রেসিপি নিয়ে। আমি কেক ওভেন ছাড়া গ্যাস ওভেনে কিভাবে এই চকোলেট কেক ঝটপট বানালাম চলুন দেখে নিই। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, মানে ছোট কাপের 1 কাপ ময়দা। ময়দাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস বা ডালা না থাকে। এইবার দিয়ে দেব 1/2 কাপ পাউডার সুগার বা গুঁড়ো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার, 1/4 কাপ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব চকো পাউডার, 4 টেবিল স্পুন চকো পাউডার আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি কিন্তু 1 কফি মগ দুধ এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে স্পুন দিয়ে আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু কেকটা তৈরি হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার আর দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। খুব ভালোভাবে আবারও আমি স্পুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। হ্যান্ড উইক্স দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিলাম। এইবার কিছুক্ষণের জন্য ব্যাটারটাকে আমি পাশে সরিয়ে রাখব। আমি কেক টিনটা তৈরি করে নিচ্ছি। চারধারটা অয়েল গ্রিস করে নিলাম, ভেতরে বাটার পেপার দিয়ে তার উপরও আমি অয়েল গ্রিস করে দিলাম। কেক টিন কিন্তু একেবারেই তৈরি। এইবার কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ঢাকা দেওয়া কড়াই বসিয়ে দিয়েছি, তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকেই আমি হাই ফ্লেমে গরম করে রেখেছি। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চারধারটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি যাতে গরমে চারধারটা পুড়ে না যায়। কয়েকবার ট্যাপ করে নেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে ডাইরেক্ট স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে 45 মিনিট বেক করব। মাঝে একবার আমি খুলে দেখেছিলাম, টুথপিক দিয়ে আমি দেখলাম পুরোটাই কেক তৈরি হয়ে গিয়েছে। চারধারটা আমি ছুরি দিয়ে কেটে নিলাম। এইবার উপরে একটা প্লেট উপর করে আমি কেকটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আবারও একটা কেক ওপরে দিয়ে এবার সোজা করে কেকটাকে তুলে নিলাম। এইবার আমি গার্নিশিং করব। ওপরে দিয়ে দিচ্ছি চকো সিরাপ। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করতে পারেন। চারিদিকটা স্প্রেড করে দিচ্ছি। এইবার আমি ওপরে চকোলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডেয়ারি মিল্কই ব্যবহার করেছি। ভরপুর চকলেটে মোড়া এই
চকোলেট কেক, খেতে কিন্তু অনবদ্য। ঝটপট আপনারা বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ওপর থেকে আমি মৌরি লজেন্স দিয়ে গার্নিশিং করে দিলাম। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মেরি ক্রিসমাস।